আওয়ামী লীগ বিএনপির মতো বৃহত্তর রাজনৈতিক দলে হ্যান্ডশেক করা মানে মনে করেন কয়েক কোটি কোটি টাকার লেনদেন। যদি টেন্ডার বাস চাঁদাবাজরা ভুলক্রমে আপনার দলে ট্রাকের ড্রাইভার হতে আসে, সেটা প্রতিহত করবে। এখনও বাংলাদেশের অত বড় রাজনৈতিক দলে রূপান্তরিত হতে পারেনি। আসলে রাজনীতি আমরা করি, আপনারা রাজনীতির অদ্যপান্ত অনেক কিছু আপনারা খুঁজে বের করতে পারেন যে কী হচ্ছে কি না, অনেক কিছু আপনারা জানেন না। এখন আমরা বলেছি কি, আওয়ামী লীগ বিএনপির মতো বৃহত্তর রাজনৈতিক দলে হ্যান্ডশেক করা মানে মনে করেন কয়েক কোটি কোটি টাকার লেনদেন। আর আমাদের গণ অধিকার পরিষদ একটি জনমানুষের আকাঙ্ক্ষার রাজনৈতিক দল, এখনও বাংলাদেশের অত বড় রাজনৈতিক দলে রূপান্তরিত হতে পারেনি। আমি লিখেছি, অধিকাংশ জায়গায় আমি বলেছি, ডোনেশন ভিত্তিক মনোনয়ন প্রদান মানে মনোনয়ন বাণিজ্য। তার মানে কি, আমাদের দলকে পরিচালিত করতে হলে দেখা যায় একজন লোক খুশি হইয়া 1 লাখ টাকা দিল দলের কল্যাণ করেন, 2 লাখ টাকা দিল দলের কল্যাণ করেন। এটা কল্যাণ করার জন্য যদি কেউ মনে করে যে এইটা একটা ডোনেশন, তাকে আমার প্রার্থীটা দিতেই হবে, সে দলে সহযোগিতা করছে। আরে ভাই, 10 বছর, আজকে 7 বছর যাবৎ রাজশাহীর তরিকুল বিভিন্ন জায়গায় নেতৃবৃন্দ যারা আছে হামলা শিকার, মামলা শিকার হচ্ছে। সিলেটের নেতৃবৃন্দরা হামলা শিকার হচ্ছে, বরিশালের নেতৃবৃন্দরা হামলা শিকার হচ্ছে, খুলনার নেতৃবৃন্দরা হামলা শিকার হচ্ছে। তাদের চেয়ে কিন্তু এই ডোনেশনটা কি বড় জিনিস? যাদের উপর দল দাঁড়িয়ে আছে সেই জায়গায় বলেছি, এই ডোনেশন ভিত্তিক মনোনয়ন বাণিজ্য যদি কেউ করে থাকে, সেদিন ঘটনা ঘটছে। কারণ 36টা থেকে 26টা আসনে খবর লিয়ে দেন নেতাকর্মীরাই জানে না। তো কেমনে প্রার্থী কি আকাশ থেকে দিয়েছেন আপনারা? কেমনে দিয়েছেন? আপনাদের জনগণের কাছে পরিষ্কার করতে হবে, জনগণের কাছে ক্লিয়ার করতে হবে। সেই জায়গা থেকে বলছি, ওই অনেক ধরনের রাজনৈতিক বা বৃহৎ ব্যক্তি সত্তার ওই 1 লাখ 2 লাখ টাকা সকালে চা নাস্তার টাকা হয়। সেই জায়গায় আমরা বলেছি, ডোনেশন ভিত্তিক মনোনয়ন বাণিজ্য যদি করা হয়ে থাকে এবং সেটা কিছু হয়েছেও, যদি না হয় তাহলে একবারে কোনো কাজ করছে না, সেখানে মনোনয়ন পাবে, সেটা আপনার পরিষ্কার করেন। এবং সেই সকল জেলার নেতৃবৃন্দ যারা দিয়েছেন তারাও ক্ষিপ্ত। সেই জায়গায় আমি বলবো, এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে, শুভবোধের উদয় হয়ে ত্যাগী নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে, সেই জেলার নেতৃবৃন্দদের মতামতের ভিত্তিতে, সেই উপজেলার নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে আপনারা প্রার্থিতা ঘোষণা করে গণ অধিকার পরিষদের পথকে আরও সমুন্নত করবেন। নুরুল হক নূরকে নেতা মাইনেই তো গণ অধিকার পরিষদের রাজনীতি করি, রাশেদ খানদেরকে মাইনেই তো গণ অধিকার পরিষদের রাজনীতি করি। আপনাকে মানি দেখা, আপনাকে ভালোবাসি দেখা আপনি আমার ভালোবাসাকে ব্যবহার করতে পারবেন না। আমি ভালোবাসারও মর্যাদা চাই না। আমার দলের তৃণমূলের নেতাকর্মীরা ভালোবাসা না, তাদের তো অধিকার আছে। আমি তো দান খয়রাত করার ক্ষমতা নাই। গণ অধিকার পরিষদের এত টাকা পয়সা হয় না নেতাকর্মীদের চালানোর মতো। তার অধিকার বাস্তবায়ন আমরা চাই। 36টা আসন যে ঘোষণা করছেন, আমি সবিনয়ে আমার নেতাদেরকে আমি বলতে চাই, আমার শ্রদ্ধেয় নেতা, আপনি 36টা কয়টা জেলায় আপনি খবর লইছেন, কয়টা আসনে খবর নিয়ে দিয়েছেন যে এই প্রার্থীরা ঘোষণা করা যায় কিনা? একটা লোক আগে ভিন্ন রাজনৈতিক দল করতো, দলের মধ্যে আসছে মনে করেন শুক্রে 8 দিনও হয় নাই, সেই শুক্রে 14 দিনও হয় নাই, আপনি তাদের নমিনেশন দিয়ে দিচ্ছেন। আপনি তাদের সাথে কথা বলছেন? আপনি 36 না 600 আসন ঘোষণা করেন, সেটা মুখ্য বিষয় না। আপনি আসন নিয়ে কাদের সাথে আলোচনা করছেন কিনা তৃণমূলের নেতৃবৃন্দের সাথে, ত্যাগী নেতার সাথে, সেইটা মুখ্য বিষয়। এখানে ত্যাগী নেতা, তা আপনি কি, আমি 2-এর ভোটার, আমি গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজের স্টুডেন্ট, আমি এখানে রাজনীতি করি, আমি নেতৃবৃন্দ বানাইছি, এইখানে আন্দোলন সংগ্রাম করতেছে আমার জন্য। আপনি আমরা বৃন্দাবন নিয়ে আসন দিবেন, আরেক জেলায় নেতৃবৃন্দরা কাজ করতে করতে মইরা যাইব, আপনার সাথে কেউ সক্ষতা বা কারোর সাথে তাকে নিয়ে দিবেন? এইটা কি কোনো সিস্টেম হইল? এইটা কোনো দলের প্রার্থী ঘোষণা হইল? ওই আপনি কি আমার কি যদি বিপিন নুরুল হক নূর বলে, মাহফুজ তুমি পটুয়াখালী একটা আমার আসন, সেখানে গিয়ে নির্বাচন করো, আমি কি এটা কোনো সিস্টেম হইল? আমাকে জাস্টিফাই করতে হবে। আমি যদি অভিভাবক হই, আমি অভিভাবক তুল্য আচরণ দিয়ে এই জায়গায় কাকে দিতে হবে, জনগণ কাকে চায়, নেতৃবৃন্দরা কাকে চায়, কারা দেশের জন্য দলের জন্য কাজ করছে, কারা ত্যাগী। আমরা তো আর নৌকার প্রার্থী দিব না, দিব আমরা ধানের শীষের প্রার্থী দিব, আমরা কি আর সাথে নাঙ্গলের প্রার্থী দিব? আমরা প্রার্থী দিব কিসের? ট্রাকের। সেই ট্রাক যেই ব্যক্তি বানাইছে তারই তো আমাদের প্রার্থীতা ঘোষণা করতে হবে। মন মধ্যে একজন বানাইলে তৃণমূলের নেতৃবৃন্দরা কাজ করবে, এত সোজা বললেই হলো? সুতরাং আপনাকে মাথায় রাখতে হবে আপনার ট্রাকের ড্রাইভার কারা ট্রাক চালাইতে পারবে, কারা ট্রাক এতদিনে বানায় নিয়েছে। সেটা না করে মন গড়া বক্তব্য যদি আমার নেতা দিয়ে থাকে, আমি সবিনয়ে অনুরোধ করব যে নেতা, আপনি আপনার বক্তব্য থেকে সরে আসেন। আপনি ট্রাকের ড্রাইভার যারা ট্রাকে দিন মনে করেন ভাঙ্গা ট্রাককে জোড়াতালি দিয়ে ট্রাকে রূপান্তরিত করছে সুষ্ঠু, সেই ট্রাকের মালিক যারা, ড্রাইভার যারা, তাদের কাছে ট্রাক তুলে দেন। যদি টেন্ডার বাস চাঁদাবাজরা ভুলক্রমে আপনার দলে ট্রাকের ড্রাইভার হতে আসে, সেটা প্রতিহত করবে।